কিছু অসাধু এই ব্যবসায়ী আছে, কিছু এর সাথে কিছু সাংবাদিকও জড়িত আছে। এর সাথে মনে করেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আছে, এই যে আকিবুল খা, এই যে আপনি দেখতেছে, এই যে আলী আকবর খা, এরা হরিরামপুর ধারে বালিকাইটা তসতস করে দিতেছে। আমরা এই বালিকাটার বিরুদ্ধে দাঁড়িয়েছি আজকে, এবং কি এরা সবসময় প্রতিনিয়তই আমাদের বিএনপির লোকজনকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, এবং কি তারা সবসময় মনে করেন যে এই অবৈধভাবে তারা যেখানে বালু মহল ইজারা নিচ্ছে সেখানে তারা কাটতেছে না, তারা নদী বইরেই কাটতেছে। যেখানে অনুমতি নাই সেখানেও কাটতেছে, যেখানে মানুষের ক্ষতি হইতেছে সেখানেও কাটতেছে। আর এরা এতই জুলুম অত্যাচারী। আমি ধূরসুরায় একটা ঘাট নিয়েছি, ধূরসুরা আজিমনগর লক্ষ্মীপুর একটা ঘাট নিয়েছি, ইজারা নিয়েছি বৈধভাবে। আমার সেই ঘাটেও আমাকে যাইতে দিতেছে না। আজকে 4 মাস যাবত জোর করে তারা টোল আদায় করে নিয়ে যাইতেছে, এবং কি আমি ওই ঘাটে যতবার গেছি আমাকে আক্রমণ করেছে, আমাকে মৃত্যুর হুমকি দিতেছে, আমার ঘাটের টোল জোর করে আদায় করে নিয়ে যাইতেছে। এটা আকিবুল খা, তার সাথে আছে বিল্লাল খা, সুরজ খা, এর সাথে আরো তার বাহিনী আছে, অনেক লোক। তারা ওখানে স্ত্রীর উপর দিয়ে মহড়া দিতেছে, আমাকে যে কোনো সময় তারা একটা ক্ষতিও করতে পারে। এই যে আজকে যে যারা জুলাই যোদ্ধারা এখানে দাঁড়াইছে, যে কারো ক্ষতি করতে পারে। আর এই ক্ষতি যদি হয় কারো, এটার জন্য দায় থাকবে একমাত্র মনে করেন খান ফ্যামিলি, আকিবুল খা, বিল্লাল খা, আর তার ভাই বলে আছে একজন কি সিআরপি না কি ডিআরপি জানি না, এত কিছু দেবনের গ্রুপ। এই পরিচয়ে তারা পুরো মানিকগঞ্জ করে দাবাই বেড়াইতেছে, এবং কি তারা যে এতদিন আওয়ামী লীগ করছে এটা তারা মানে তাদের মনে হইতেছে না যে তারা দুষ্কৃতকারী এবং কি ফ্যাসিস্ট। আমরা এটার বিচার চাই, এবং কি আমরা সরকারের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অতিলম্বে এই বালি মহলের বন্ধ করা হোক, নয়তো তারা যেখানে কাটার অনুমতি দিচ্ছে প্রশাসন সেখানে কাটুক। এটাই আমাদের দাবি। জুলাই আন্দোলনে আকিব খান ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে অর্থ সহায়তা করে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের উপরে হামলা করার জন্য আর্থিক সহযোগিতা করে এবং নিজেও এই হামলায় জড়িত থাকে। এখন পর্যন্ত অনেক মামলা হলেও তাকে অ্যারেস্ট করা হয়নি। একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও সে এখনো আমাদের বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছে। প্রাণনাশের হুমকি দেয়, এবং কি আমাদেরকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেয়। বলে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা মানিকগঞ্জে বাস করতে পারবো না, আওয়ামী লীগ আসলে আমাদের ঘর বাড়ির একটা নাটও নাকি থাকবে না। তো এখনো এই নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা কোথা থেকে সাহস পায় যে আমাদের এভাবে প্রাণনাশের হুমকি দেয়? আর প্রশাসন কি করে? প্রশাসনের নাকের ডগায় বসে এরা এভাবে আমাদের হত্যার হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। প্রশাসন কেন আজও চুপ? এত মামলা হওয়া সত্ত্বেও কেন তাকে এখনো আইনের আওতায় আনা যায়নি? এটা কি প্রশাসনের ব্যর্থতা নাকি আমরা বুঝতে পারছি না। সে তো তার এলাকাতেই থাকে, তাহলে কেন সে অ্যারেস্ট হয় না? আর আমাদের এই যে হুমকি ধামকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়, এত কিছু অবগত হওয়া সত্ত্বেও প্রশাসন কেন আজও তাকে অ্যারেস্ট করেনি? আর সে একজন পদধারী নেতা, এবং কি অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীর ছত্রছায়ায় সে বিগত 17 বছরে অনেক অন্যায় অত্যাচার এবং জুলুম করেছে। তার সবচাইতে বেশি জুলুম অত্যাচার ছিল জুলাই আগস্টের আন্দোলনে। সে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে এবং নিজে জনবল দিয়ে এই আন্দোলন প্রতিরোধ করার পরিকল্পনা করে, এবং নিরীহ ছাত্র জনতা, মুক্তিগামী ছাত্র জনতার উপরে হামলার নির্দেশ পর্যন্ত দেয়। আজও কেন সে গ্রেপ্তার হয়নি? আর এই গ্রেপ্তার না হওয়ার পিছনে প্রশাসনের এত গাফলতি কেন? এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।